যোদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা একদিন পেলেন না, তখন ওনার বাড়িতে গেলেন যে বোধহয় নিশ্চয় অসুস্থ। অসুস্থ। সত্যি কিন্তু বুড়িকে তিনি অসুস্থ অবস্থায় পেলেন। এই অসুস্থ থাকার কারণে সে কাটা দিতে পারে। তার মানে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্ষমা ব্যাপারটা বেশি গুরুত্ব দিচ্ছে। তবে জি। হ্যাঁ, এই ক্ষমার মানে এই না যে স্বৈরাচার বা স্বেচ্ছাচার বেড়ে যাক, মানুষ অন্যায় আরো করতে চাক, সেটা আবার না। দৃষ্টান্ত শাস্তি বা সেটাও আবার দরকার আছে। সেই দিকগুলো বিবেচনার বিষয় উভয় আছে। দিক বিবেচনায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে। মানবতার বা মানবিক দিকটাও রক্ষা পাবে। আবার অপরাধী ছাড়া পেয়ে গেল, সে আরো বেশি অপরাধী হয়ে উঠলো, এরকমও যেন না হয়। বিচার বা শাস্তির উদ্দেশ্য হবে, একটা কথা আছে না, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। হুম, তা হুম। এখন যদি আমি বিচার করে আমি খুব আনন্দ পেয়ে যাই, আসলে সেটা তো খুব ভালো বিচার হলো না। আচ্ছা, নারীদের তো সংরক্ষিত আসন আছে। আবার তোমাদের মধ্যেও কি কোনো নারী ক্যান্ডিডেট, এই ব্যাপারটা কিরকম? নারী নেতৃত্ব কি একেবারেই জামাত পছন্দ করে না, বা কিরকম দৃষ্টি সে তাদের? না, নারী নেতৃত্ব একেবারে পছন্দ না সেরকম না, বরং বিভিন্ন স্তরে আমাদের মহিলা বিভাগের দায়িত্বশীল রয়েছে, তারা তাদের মতো কাজ করে এবং আমরা মনে করি যে তাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে আমাদেরকে আগাতে হবে। জাতি রাষ্ট্রের কল্যাণ উন্নয়নের জন্য মোট জনসংখ্যার অর্ধেককে মাইনাস করে তো সম্ভব নয়। এবং ইসলামে তো মহিলাদের অনেক মর্যাদা, তাদেরকে যুদ্ধক্ষেত্রেও নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। এটা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে। আমি একটা কথা প্রায়ই বলি যে প্রথম যে আমাদের গ্রামে একটা মিটিং হয়, শিবিরের মিটিং, সেটা আমাদের মসজিদে হয়। হ্যাঁ, রেজা মামা মনিরের আমাকে ডেকে নিয়ে যায়। তখন ব্যাপারটা এরকম ছিল যে এটা একেবারে ইসলাম ধর্মের একটা অংশ, এটা মসজিদে আলোচনা হতেই পারে। কিন্তু পরবর্তীতে কিছু দুষ্ট মানুষ এই রাজনীতির মধ্যে হয়তো ঢুকে থাকতে পারে, যাদের কারণে একটা সময় দেখা গেল যে সন্দেহ কাজ করলো যে ইসলামের লেবাস পরেও হয়তো জামাত বা শিবিরে মানুষ থাকতে পারে। তো এই যে সিসিটিভি ক্যামেরা, এটা কিভাবে ধরা হয় যে আসলেই সে জামাতের কিনা, বা আসলেই সে ইসলামের মতাদর্শের কিনা? কেউ তো চালাকি করেও এর মধ্যে আসতে পারে। যে এটা তো বললাম যে দীর্ঘ একটা কর্মপ্রণালীর মধ্য দিয়ে আগাতে হয়। সেখানে ওই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এসে সংগঠনে ঢুকতে পারে, কিন্তু কিছুদিন এদের সাথে মেশার পরে এবং এদের যে তাকওয়া, মানে আল্লাহর ভীতির যে একটা চেতনা চর্চা করা হয়, এই জায়গায় এসে তারাও তখন আর ওই অসৎ উদ্দেশ্য নিয়ে থাকতে পারে না। বেশি